যেহেতু আমরা কুরবানি করব, কুরবানি সম্পর্কে কিছু মাসাইল আছে, অনেকগুলি মাসাইল। আমি গত কুরবানির আগে প্রায় অনেকগুলি মাসাইল আমি একত্রিত করেছিলাম, লিখেছিলাম অনেকগুলি মাসালা। তার মধ্যে থেকে আমি ইনশাআল্লাহ কয়েকটা মাসালা আমি বলবো, যেহেতু এগুলি আমাদের জরুরি। কুরবানির অনেক মাসাইল আছে, অনেক কিছু আমাদের জানতে হবে, অনেক কিছুই জানা। আমি গত সপ্তাহ বলেছি, যেহেতু আমরা এত কিছু কুরবানি করলাম, আমাদের অর্থ সম্পদ ব্যয় করে কুরবানি করব, সেই কুরবানিতে যেন হাকিকত হয়, সেই কুরবানির মধ্যে যেন হাকিকত থাকে, সেই কুরবানির মধ্যে যেন আমাদের ইখলাস থাকে। হাকিকত মানে ইখলাস থাকে। আমি যদি লোক দেখানোর জন্য যদি আমি কুরবানি করি, আমি যদি আমার সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমি কুরবানি না করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে খুব কঠিন ধমকি সুরে বলে যে, হে বান্দা, তুই আমার ঈদগাহের মধ্যে আসিস না। এটা অনেক বড় ফজিলত পূর্ণ একটি ইবাদত কুরবানি করা। যে কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রদ্বয়কে কুরবানি করার জন্য নিজের জীবনকে একেবারে বিলীন করে দিয়েছেন, তাহার মধ্যে সামান্য একটি পশু। আমরা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, সেটাকে আমরা করতে পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। তা আমি বলি, কয়েকটা আলোচনা বলি যে কুরবানি কাদের উপরে ওয়াজিব। যে এটা আসবে ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ, সব বলবো। যে কার উপর কুরবানি ওয়াজিব? উত্তর, জিলহজ মাসের 10 সুবহ সাদিক, জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদিক থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন 10 তারিখ, ঈদের পরের দিন 11 তারিখ, এর পরের দিন 12 তারিখ, এর 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত কেহ যদি সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কি কুরবানি ওয়াজিব। নেশাবের মেয়াদ কতদিন? উত্তর, 3 দিন, জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। যে কুরবানি করলে 3 দিনেই কি করতে হবে? করতে হবে। আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি, আমরা অনেকেই জানি, তারপরে আমি বললাম। 3 নাম্বার, 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? উত্তর, 10 তারিখেই প্রথম দিন কুরবানি করা উত্তম। 4 নাম্বার, যদি নাবালেকের নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব হবে কি? উত্তর, না। 5 নাম্বার, বালেক সুস্থ মস্তিষ্ক না নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। ঠিক আছে। 6 নাম্বার, যদি নাবালেকের নেশাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষে থেকে কুরবানি দেওয়া কি? উত্তর, সেটা মুস্তাহাব, ওয়াজিব না। কেউ যদি তার সম্পদ অনেক থাকে, তাহলে নাবালেক ছেলেরও কি কুরবানি সে দিতে পারবে। 7 নাম্বার, দরিদ্র লোকের উপর কুরবানি কি ওয়াজিব? উত্তর, না। তবে কুরবানি নিয়তে পশু যদি ক্রয় করে, তখন সে পশু কুরবানি করা ওয়াজিব। তার উপরে ওয়াজিব না, গরিব মানুষ, কিন্তু সে নিয়ত করেছে, পশু ক্রয় করেছে, তো পরে যদি বলে যে না, আমার উপরে তো কুরবানি ওয়াজিব না, আমি কুরবানি দেব না, তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, তার কুরবানি দিতেই হবে। 8 নাম্বার, কেউ যদি কুরবানির দিনগুলিতে কুরবানি দিতে না পারে, তাহলে কি করবে? যদি সে নেশাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যাই দিতে পারে না, তাহলে সে কি করবে? উত্তর, একটা ছাগল যে কুরবানির উপযুক্ত, সে ছাগলের সমপরিমাণ টাকা সদকা করে দিবে। এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য। কিন্তু যারা পশু কিনেছেন কিন্তু 3 দিনের মাঝে কুরবানি দিতে পারেননি, তাহলে তার জন্য করণীয় হলো সে পশু সদকা করে দেওয়া। জিনিসটা বুঝছেন তো? মানে যাদের কিনতে পারে, মনে করেন দিতে পারে না, এই 3 দিনের মধ্যে দিতে পারে না, তাহলে পরবর্তীতে এই পশুটা যে পরিমাণ দাম হবে, সেটা দাম না, সেই পশুটা কিনে সদকা করে দিতে হবে। আর 2-3 দিনের মধ্যে দিতে পারে, তে তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ, নাকি? 9 নাম্বার, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? যে এলাকার জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, সেই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া যায়, তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর কোরবানি করা জায়েজ হবে। অর্থাৎ কোরবানি করা, এটা নিয়ে আমি এই গত ঈদের মধ্যে এই মাসালাটা আলোচনা করেছিলাম, রমজান মাসে, যে অনেক জায়গায় অনেক মসজিদে জুমার নামাজ হয় না। যে সত্য হচ্ছে, যে এলাকার মধ্যে জুমার নামাজ হবে,
যে এলাকার মধ্যে জুমার নামাজ হবে, জামে মসজিদ যেটাকে বলা হয়, এই মসজিদে কি করতে হবে? জুমার নামাজ অথবা কোরবানির নামাজ আদায় করার পরে কোরবানি করতে হবে, এর আগে না। আর যদি এরকম এলাকা থাকে, এরকম এলাকা পৃথিবীতে, বাংলাদেশে কোনো এলাকা নাই এখন বর্তমানে, এগুলি অনেক আগের মাসালা, তো এই জন্য এটা বলা হয়েছে। এখন আছে এরকম কোন মহল্লার মধ্যে যে জামি মসজিদ নাই? আগে ছিল এরকম, পুরো একটা ইউনিয়নের মধ্যে একটা জামি মসজিদ ছিল, তাই না? এখন প্রতি পাড়া পাড়ায় কয়েকটা করে মসজিদ আছে, কারণ এই মাসালা এখন প্রযোজ্য না। 10 নম্বর, রাতে কোরবানি দিলে কি হবে? 10-11 তারিখে রাতে দিলে হবে, 12 তারিখে রাতে দিলেও হবে না। 12 তারিখ রাতে দিলে হবে না। 10-11 তারিখে রাতে দিলে হবে, কিন্তু 12 তারিখ দিলে রাত্রে দিলে হবে না, কারণ 12 তারিখ তো সূর্য ডুবার আগেই আপনার কোরবানির মেয়াদ আছে, তাই না? পরে রাত্রে দিলে হবে না। বাকি রাত্রে কোরবানি দেওয়া সেটা মাকরুহ, এই জন্য দিনের বেলা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অনেকগুলোই মাসালা আছে, বাকি গুরুত্বপূর্ণ কয়েকটা বলি। শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন, কমে হলে সমস্যা নেই, তবে একে দেওয়া উত্তম। ছাগল, দুম্বা, বেড়া তো একজনই দিতে হবে। 15 নম্বর, গোশত ভাগে কম বেশি হলে কি হবে? উত্তর, কারো কোরবানি সহি হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। আমরা অনেকেই কি করি, মনে করেন আমরা বাইরা কোরবানি দেই, এখানে কি করে অনুমান করে আমরা কোরবানি গোশতগুলি একজনকে আরেকজনকে এইভাবে দিয়ে দিই, এটা কোরবানি হবে না। খুব গুরুত্বপূর্ণ মাসালা এটা। এটা আপনার পরিপূর্ণভাবে পাল্লা দিয়ে ওজন করে তারপরে আপনারা ভাগাভাগি করবেন। যেমন 7 নাম দিচ্ছেন, 7 জনের 7টা ভাগ, পরিপূর্ণভাবে পাল্লাই রেখে একেবারে চুল যেন এদিক সেদিক যেন না হয়, খুব খেয়ালের সাথে, খুব সতর্কতার সাথে এগুলি এভাবে করতে হবে। কারো কোরবানি হবে না। 17 নম্বর, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? এটাও একটা মাসালা। হ্যাঁ, কোরবানির সময় আপনি আকিকাও শরীক নিতে পারবেন। এটা অনেকেই বলে যে মনে হয় নিতে পারবে না, এবং আকিকার গোশত নিজে খাইতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আপনি আকিকার গোশত নিজে খাইতে পারবেন। এমনকি যদি 7 দিনের বাচ্চা সেও যদি খাইতে পারে, তাহলে তাকেও খাওয়াইয়া দিবেন। বা 15 দিনের বাচ্চা সে যদি খাইতে পারে, কথায় বললাম, তাকে খাওয়াই দিবেন। অনেকে বলে যে মা বাবা খাইতে পারবো না, এরকম, এটা মিথ্যা। আপনি যে কেউ খাইতে পারবে আকিকার গোশত, আর কোরবানির সাথে দিতে পারবে। তবে গরু, মহিষ, উট এগুলির সাথে দিতে পারবে, বাকি ছাগলের সাথে তো শরীক হবে না, ছাগল তো একজনই দিতে হবে। এটা হলো উত্তম, মানে যদি কোরবানির সাথে দেন তাহলে আপনার আকিকা হয়ে যাবে। বাকি সেটার মধ্যে উত্তম হচ্ছে যদি আপনি আলাদাভাবে ছেলের জন্য 2টা খাসি আর মেয়ের জন্য 1টা যদি দেন, তাহলে সেটা কি হবে? উত্তম। শরীকদারদের মাঝে কারো অংশীদার পুরা টাকা হারাম হয়, তাহলে কি কোরবানি হবে? উত্তর, এটা 3বার বলা হয়েছে যে না না না, হবে না, কারো কোরবানি হবে না। এটার মধ্যে সবকিছুই আছে। যদি শরীকদারদের মধ্যে কারো অংশ যদি হারাম থাকে, অর্থাৎ সুদের টাকা থাকে, অর্থাৎ অন্যের হক নষ্ট করার সম্পদ থাকে, বা একজনের আমি গত সপ্তাহে বলছিলাম, যেহেতু আপনারা কোরবানি দিবেন, আগ থেকেই প্রস্তুতি নেবেন। আমি কোরবানির আগেই বলছিলাম যে খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে আপনি কোরবানি দিবেন। এই কোরবানিটা, ইখলাসটা, তাকওয়াটা আপনার সাথে আরো 6 জন শরীক হবে, এই 6 জনও যেন এরকম আপনার তাকওয়ার মতন হয়, আপনার ইখলাসের মতন যেন হয়। যদি একজনের ইখলাস যদি বেমিল হয়, তাহলে কারো কোরবানি হবে না। একজনের টাকা যদি, সম্পদ যদি হারাম টাকা হয়, সুদের টাকা হয়, হ্যাঁ, ঋণের কি জানি এই যে প্রতি মাসে কিস্তির টাকা হয়, এরকম যদি হয়, তাহলে কারো কোরবানি হবে না, সঠিক হবে না, কোরবানি হবে না। অযথা যারা এইভাবে কোরবানি দিবে, তারা লোক দেখানোর জন্য তারা এই কোরবানি করবে, নিঃসন্দেহে তাদের কোরবানি হবে না। এই জন্য ভাই, এখনো সময় আছে। আমরা যারা কোরবানি করি নাই, পশু কিনি নাই, এখনো আমরা আমাদের হালাল টাকা যেন হয়। আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি কোরবানি করেন। আপনি যদি আপনি নেশাবের মালিক পরিমাণ হন, তাহলে আপনি কোরবানি করেন, সেটা যেন হালাল হয়, সেটা যেন হারাম যেন 1 টাকাও যেন মিশ্রিত যেন না হয়। এইদিকে খুব আমরা খেয়াল করব। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? হৃষ্টপুষ্ট তাজা পশু নির্বাচন করা সুন্নত। যে পশু 3 পায়ে ভর করে চলে, এমন পশু দ্বারা কি কোরবানি হবে? উত্তর, না। 3টা পা দিয়ে ভালোভাবে চলতে পারে, কিন্তু 1টা পা দিয়ে সে একেবারেই চলতে পারে না, এরকম পশু দিয়ে কোরবানি হবে না। দাঁত ছাড়া পশু দিয়ে কি কোরবানি হবে? 1টা দাঁত নেই, এটা কোনোভাবেই হবে না। অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে, এমন পশু দ্বারা কোরবানি হবে। 1টা দাঁতও নাই, তার দ্বারা কি হবে না? কোরবানি হবে না। আছে কিছু 1-2টা দাঁত আছে, যে দাঁত দ্বারা সে কিছু খাইতে পারে, তাই না? শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কি? জন্মগত যে পশুর শিং নেই,
সেটা দ্বারা হবে। আর তবে পরবর্তী যেটা ভেঙে যায় তার ফলে মস্তিষ্ক ক্ষতি হয় এমন পশু দ্বারা হবে না। মানে জন্মগত ভাবে তার শিং উঠে নাই এরকম পশু দ্বারা কোরবানি হবে। আরেকটা জন্মের পরে তার শিংটা ভেঙে গেছে, এই শিং ভাঙার দ্বারাতে তার মাথার মধ্যে আঘাত পেয়েছে, তাই না, এরকম পশু দ্বারা হবে না। লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কি? উত্তর, যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা হয় তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না, তবে অর্ধেকের কম হলে হবে। মানে 3 ভাগের, হ্যাঁ, যদি বেশি পরিমাণ হয় কাটা থাকে তাহলে হবে না, আর যদি কম পরিমাণ হয় তাহলে হবে। অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কি? না। তবে যে পশুর চোখ এক চোখ অন্ধ সেটা দিয়ে হবে না। কোরবানি নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? ধনী হলে আরেকটা ক্রয় করবেন, এবং গরিব ওয়াজিব নয় এমন ব্যক্তি ক্রয় করতে হবে না। মানে যার উপরে ওয়াজিব তার উপরে আরেকটা যদি হারায় যায়, এই পশুটা কেনার পরে হারায় যায়, তাহলে সে আরেকটা কি করতে হবে? কিনতে হবে। আর যার উপরে ওয়াজিব না তাহলে তার কি করতে হবে না? কিনতে হবে না। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছেন। আচ্ছা, অনেক মাসালা সময় হয়ে গেছে, আমাদের পরিপূর্ণ সময় হয়ে গেছে। জি।